আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম কচুর মালা বড়ার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। তো আমার চ্যানেলে একটা কচুর মালা বড়ার রেসিপি আছে, সেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তো আজকে আমি একটু ভিন্ন ডিজাইন করে কচুর বড়া রেসিপি শেয়ার করব। আর এটাকে কচুর চুরি মালা বড়া বলতে পারেন। খুব সহজেই কিন্তু আপনারা এই বড়াটা তৈরি করতে পারবেন। যারা কচুর অথেন্টিক মালা বড়াটা কাটতে পারেন না, তারা কিন্তু খুব সহজে এই কচুর চুরি মালা বড়াটা তৈরি করতে পারবেন। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। একটু অন্যভাবে আমি ট্রাই করেছি এই কচুর বড়াটা শেয়ার করতে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে। কচুর এই বড়াটা বানানোর জন্য এখানে আমি পানি কচুটা নিয়েছি, আর এটাকে নারিকেলের কচু আর পানি কচু যেটাই বলেন না কেন। আর এই কচুটা কিন্তু এই বৃষ্টির সিজনে গরমের সিজনে অনেক বেশি পাওয়া যায়। তো আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা কেটে নিচ্ছি। ঠিক এভাবে গোল গোল করে কেটে নিতে হবে, বেশি মোটা করে কাটা যাবে না। এরকম 1/2 ইঞ্চি করে কেটে নেবেন। তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে ছুরি দিয়ে এটা কাটা যায় কি না। তো ছুরি দিয়ে কিন্তু কাটা যায় না, এরকম কাটতে গেলে ভেঙে যায়। তো এটা আমি বটি দিয়ে করে নিব। আর বটি দিয়ে আমি একটা পুরোটাই আপনাদেরকে করে দেখাচ্ছি আস্তে আস্তে কিভাবে আমি করে নিচ্ছি। এভাবে এরকম পাতলা পাতলা করে পুরাটা কিন্তু কচু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। এমনভাবে কাটবেন ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে একটু ভেঙে না যায়। পুরাটাই কিন্তু আস্ত থাকতে হবে। তারপর চুরির মতো পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আপনারা এইটা আবার একদম বড়ার আকার করে নিতে পারবেন। আর এভাবে কিন্তু বড়া তৈরি করলে কচুর অসম্ভব মজার হয় খেতে। তো সাবধানে কিন্তু এই কাজটা করবেন, এরকম আস্তে আস্তে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি একটুখানি কিন্তু এরকম গোল করে রেখে দিয়েছি, আর সেটাও আমি এভাবে একটু কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার সময়, আর ভেতরে মশলাটা সুন্দর করে ঢুকে। দেখুন এখন পেঁচিয়ে পেঁচিয়ে আমি এরকম চুরির মতো করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। অথেন্টিক যে কচুর মালা বড়াটা সেটা কিন্তু অনেকেই কাটতে পারে না, সেটাও কিন্তু সহজ, একবার দেখলেই কিন্তু পারা যায়। তারপর এটা কিন্তু আরও বেশি সহজ। আপনাদের জন্য আমি ভিন্নভাবে এই বড়াটা তৈরি করার ট্রাই করেছি। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। আর যারা নতুন রাঁধুনি কচুর মালা বড়া খেতে ইচ্ছা করে তারা কিন্তু এরকম করে তৈরি করতে পারেন। তো দুইটা আমি কেটে দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নেব, কারণ সবগুলা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা অবশ্যই এই কাজটা বটি দিয়ে করবেন, তাহলে সুন্দর করে করতে পারবেন। দেখি তো বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই কচুগুলোকে অল্প একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে রেখে দিব 10 মিনিট। তারপর 10 মিনিট পর ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর এদিক দিয়ে কচুর মালা বড়া তৈরি করার জন্য এখানে 1/2 কাপ চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। অল্প একটু আদা দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে সরাসরি চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন, তবে এভাবে যদি করেন চালটা ভিজে, সেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, অনেক সফট হয়, শক্ত হয় না বড়াগুলো ঠান্ডা হওয়ার পরও। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে পানিটা চিপে ফেলে নিয়েছি। আর এই যে দেখুন আমি চালটা খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। কীরকম ঘনত্ব আছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চালটা ব্লেন্ড করার সময় বেশি পানি দিতে যাবেন না, কিন্তু অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এভাবে চালটা ব্লেন্ডার করে যখন আপনারা এই কচুর বড়াটা বানাবেন, আপনারা নিজেরাই বুঝবেন যে এটা কতটা মজার হয় খেতে।
আর পার্থক্যটাও আপনারা বুঝবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, একদম সফট থাকবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আপনারা বুঝে দিবেন, খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়েছি, এতেই হয়ে গেছে। তো আমি এখন কচুটা কিভাবে আপনারা কুট করবেন এই চালের গুঁড়াতে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ফাঁকা করে নেবেন, তারপর খুব সুন্দর করে কুট করে নেবেন, তাহলে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুট হয়ে যাবে। চুলাতে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে কচুর বড়াগুলো, তাহলে খেতে অনেক বেশি মজার হবে। তো একটা একটা করে এখন আমি দিয়ে দিচ্ছি। তো একবারে আবার বেশি দিতে যাবেন না, যতটুকু দেওয়া যায় ততটুকু পরিমাণে দিবেন। তো আমি 4টার মতো দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো উপর দিয়ে এরকম একটু তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে 7 থেকে 8 মিনিট সময় ধরে এই বড়াগুলো ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর করে কচুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই বড়াগুলো ভেজে নেব। আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে উপর থেকে, আর ভেতরটা একদম সফট হয়েছে। তো এ পর্যায়ে এখন আমি এই বড়াগুলো উঠিয়ে নেব, আর বাকি যে কচুরগুলো আছে সেগুলো আমি সেমভাবেই ভেজে নেব। তো সবগুলো ভাজা আমি দেখালাম না, আগেই বলেছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো সেমভাবে ভেজে নিয়ে তারপর আপনাদের সাথে আমি পরিবেশন করব। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর এভাবে খালি খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে বিকালের নাস্তায়ও কিন্তু এভাবে এই কচুর বড়াগুলো বানিয়ে খেতে পারেন। তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে, যে উপর থেকে একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা সফট হয়েছে একদম। আশা করি আমার আজকের এই কচুর বড়াটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।